বলি মানে 4 থেকে 6% ওজন ধরে যদি আমি ডায়ামিটারটা বের করি, এখন 16 থেকে বেশি হোক কম হোক দুটোটাই কিন্তু বিএনবিস অনুযায়ী ঠিক আছে। তাহলে আমরা কেন কম রাখছি? অ্যাকচুয়ালি এখানে কম রাখার ফলে যেটা হয় যে আপনার ইঞ্জিনিয়ার যখন আপনার বাড়ির জন্য রড বলে, উনি কি বলে যে ভাই আপনার কলামে 5 কেজি রড লাগবে, এইভাবে বলে, নাকি বলে যে আপনার কলামে 16 মিলিমিটারের 6টা রড লাগবে? আমি একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনাদের ইঞ্জিনিয়ার কি আপনাদের কলামে বলে যে এই কলামে 5 কেজি রড লাগবে 5টা, এরকম বলে, নাকি বলে যে 16 মিলিমিটারের 6টা রড লাগবে? জি, পরিমাণটা বলো। তার মানে এই 16 মিলিমিটারের 6টা রড ধরেন আমি 13 ফিট লেন্থের নিলাম, আমি সেম জিনিসটা বিএসআরএম নিলাম, এবার আমি এক্স ওয়াই জেড আরো 3টা কোম্পানি নিলাম। এই রডগুলো নিয়ে আমি যখন ওজন করব তখন দেখা যাবে যে আমার বিএসআরএম এর রডের ওজনটা কম, বাকিগুলো সেটা বেশি, কারণ ওরা হচ্ছে ওভার ডায়ামিটার ব্যবহার করেছে। 16 মিলিমিটারটা 16 মিটার চেয়ে সামান্য একটু বেশি রেখেছে, যেটা আমি সামান্য কম রেখেছি। তো আমার ওজনটা কম হওয়ার কারণে আপনি যে রডটা 2-3 টাকা কম দিয়ে কিনছেন, আলটিমেটলি সেটা কিন্তু আপনার বেশি লাগছে পরিমাণে। আর আপনি যে রডটা একটু দাম বেশি দিয়ে কিনছেন সেটা কিন্তু আপনার পরিমাণে কম লাগছে। এটা কিন্তু আপনাদের একটি সাশ্রয়। তো আমি এখন রডের সাথে সংযুক্ত করতে পারবো। এখানে কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা একটা রডের সাথে আরেকটা রডের সংযোগ স্থাপন করতে পারবো। এখন হচ্ছে আমরা রডের জালি, এই জিনিসটা হচ্ছে আমাদের ছাদের রডে আমরা সরাসরি জালি আকারে আপনাদেরকে দিতে পারবো, যদি আপনারা আপনাদের ছাদে সরাসরি জালি ব্যবহার করতে চান। আচ্ছা, এই যে আমাদের বেন কাট আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, যে বিভিন্ন আকার আকৃতির বাঁকানো শেপের রডগুলো, সেগুলো আমরা সাইডে দিলে তাহলে মিস্ত্রিরা কি করবে? আপনাদের কি এরকম কোনো প্রশ্ন হয়? জি, মিস্ত্রিরা কিন্তু সেটাকে আপনার যেই তার দ্বারা বাঁধবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার যে নর্মালি আপনার সাইডে বাঁকিয়ে বাঁধতে যে পরিমাণ সময় লাগবে তার চেয়ে কম সময়ে আপনারা শুধুমাত্র মিস্ত্রিদের কাছ থেকে বাঁধাই করা, আমি কাটানো বাঁকানো সবই নিজে রেডি করে পাঠাবো। ফলে আপনার বিল্ডিং এর কাজটা তার চেয়ে কিছুটা কম সময় হবে রেগুলার কাটানো বাঁকানোর তুলনায়। তাছাড়া গুণগত মানও ঠিক থাকবে। তো এখন আমি ডিএসএম এর পাসবুকের সুবিধাগুলো একটু আলোচনা করছি, যে আমাদের এখানে টাকা সাশ্রয় হয়, আমাদের সময় বাঁচে, আর ওয়েস্টেজটা বাঁচে। আমাদের যে বাঁকানো কাটানোর পরে যে অতিরিক্ত অংশ যেটা আমরা ফেলে দিই অথবা ভাঙাই গেছে বিক্রি করে দিই অর্ধেক দামে, সেই জিনিসটা থাকছে না। তো এখন আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ফার্স্ট বিল নিয়ে কি কোনো ধরনের কনফিউশন বা কোশ্চেন আছে? আচ্ছা, সমস্যা নেই। আপনাদের বিএসআর এর ফার্স্ট বিল বা রড বিল যে কোনো প্রশ্ন আপনারা নোট ডাউন করেন, আমাদের প্রেজেন্টেশনে